বর্ষা, সে জানে ভক্তির সুষাণ। বৈষ্ণব মহাজন বললেন, এই জগতের সম্পদ যদি ভাবতে হয় তাহলে সম্পদ মনে করতে হবে কাকে? পার্থিব জগতে যা কিছু আছে সেগুলো নয়। সম্পদ যদি ভাবতে হয়, সম্পদ মনে করো গোবিন্দের যুগল চরণ, এটা হচ্ছে আমার সম্পদ। একটু রিভাবটা কাটো। এটা হলো আমাদের সম্পদ। কোনটা? না যুগল চরণ। কেন আমাদের এটা সম্পদ? আমাদের পরিচয় কি? আমরা হলাম ভগবানের চরণের দাস। তাহলে এটা যদি আমার পরিচয় হবে, তাহলে আমাদের সম্পদ হলো ওই গোবিন্দের চরণ, গৌরহরির যুগল চরণ। এটা আমার সম্পদ। এই সম্পদের মালিক আমি। যদি এই সম্পদ আমি গ্রহণ করতে পারি তবে আমি মালিক। কিন্তু আমরা তো এই সম্পদের মালিক কেউ হতে পারিনি। আমরা কোন সম্পদের মালিক হয়েছি? এই জাগতিক জগতে যা কিছু আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি। কেউ যদি 4টে বাড়ি করতে পারে, কেউ যদি 10টা গাড়ি করতে পারে, ব্যাংকে টাকা রাখতে পারে, সে ধরাকে সরাজ্ঞান করে, মানুষকে মানুষ বলে না। সে মনে করে আমি অনেক সম্পদের মালিক, আমি ধনী, আমি কারোরপতি। আহা, আমি অহংকারে ডুবে গিয়ে আমার মধ্যে আর আমি থাকে না, এমনভাবে অহংকারে বশীভূত হয়ে যায়। আমি সম্পদের মালিক, আমি ঐশ্বর্যের মালিক। কিন্তু দিনের শেষে, জীবনের শেষে একবার তুমি পরীক্ষা করে দেখবে, অঙ্ক করে দেখবে, শেষে গিয়ে তুমি সব কিছুই শূন্য, কিছুই নেই তোমার। জীবনের শেষে সবই শূন্য। কারণ সারা জীবনটা তুমি যে জন্য যে কষ্ট করছো, যার জন্য দেহটা মাটি করছো, যখন তুমি চলে যাবে সেই সম্পদের মালিকের আসনে আর একজন এসে বসবে। কিছুই তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে না। তাহলে এত অহংকার কিসের? যেটা আমার নয় তার প্রতি এত অহংকার করে লাভ কি? এটাই হচ্ছে আমাদের মূর্খতা বাবা। আমরা সারা জীবন বোকার মতো, বোবার মতো ঘুরে বেড়াচ্ছি, বোকা হয়ে, যে এটা আমার, ওটা আমার। মহাজন বললেন, আমার আমার করো, বুঝিতে না পারো আমাতে কি আছে রতন। কোন শক্তি বলে বেড়াই চলি বলে, কিসের অভাবে হয় এ দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। প্রাণ গেলে হবে সবাকার, সবই নেশারই সপ। হরি বল, হরি বল। অর্থাৎ আমার আমার করো, বুঝিতে না পারো আমাতে কি আছে রতন।